আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি 3.2 এর অধ্যায় 3 এর আমরা আজকে ধারাবাহিক ক্লাসে 7 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 7 নম্বর কোশ্চেনে বলা আছে যদি a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয় তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এটা আমাকে দেখাতে বলছে। যেহেতু কোশ্চেনে হয় আছে, ফার্স্ট আমরা এই অংশটা পুরোটা দেওয়া আছে হিসেবে লিখতে পারি। তো আমরা লিখবো দেওয়া আছে, আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখবো। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে, দেখো m লিখতে পারি a প্লাস b ইকুয়াল m, a প্লাস বি ইকুয়াল এম, তারপর দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন, এরপর দেওয়া আছে এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এই তিনটা অংশ আমার কোয়েশ্চনে দেওয়া আছে, কিন্তু কোয়েশ্চনে বলছে তবে দেখা উচিত, যেহেতু দেখাতে বলছে তার মানে এটা যদি সমান চিহ্ন, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এখানে হচ্ছে কি ডান পক্ষ, অর্থাৎ এই বাম পক্ষ থেকে এই ডান পক্ষটা আমাকে দেখাইতে হবে। তো আমরা বাম পক্ষ থেকে মূলত এই অংশটা আমরা বের করব। তো আমাদের বাম পক্ষ হচ্ছে এম কিউব প্লাস 2p কিউব। আমরা লিখতে পারি বাম পক্ষ, লিখতে পারি বাম পক্ষ, আমরা লিখতে পারি বাম পক্ষ হচ্ছে এম কিউব প্লাস 2p কিউব। বাম পক্ষ হচ্ছে এম কিউব প্লাস কি 2p কিউব, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ এম কিউব প্লাস 2p কিউব সমান চিহ্ন দিব। এরপর দেখো এখানে এম দেখা যাচ্ছে, এম, তাহলে এম এর উল্টাকে দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এম এর উল্টাটা বসাবো এ প্লাস বি। তাহলে এম এর জায়গায় লিখতে পারি এ প্লাস বি, ব্রেকেট দিয়ে পাওয়ার কত দিব 3, প্লাস সাইন দিব, একইভাবে 2 দিব, আবার ব্রেকেট দিব একটা, কেন দিচ্ছি সেটা পরে বলতেছি। 2 লেখার পর পি কিউ এর মান দেখো, আবার বলি এটা এতটুক এই অংশ পুরো বাম পক্ষ পর্যন্ত আমরা কোয়েশ্চেনটাকে দেখে দেখে লিখছি। এই লাইনটা আসে এখন চেঞ্জ হচ্ছে, যেখানে এম ছিল সেই এম এর জায়গায় কত বসছে, এই এম বরাবর কত বসছে এ প্লাস বি পাওয়ার 3, প্লাস সাইন দিব, 2 লিখবো, 2 সাথে একটা ব্রেক গুণ, 2 সাথে পি কিউব গুণের সম্পর্কে একটা গুণ দিব, পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখন কত হচ্ছে, আমি কেন ব্রেকেট ইউজ করলাম এখানে, ব্রেকেট ছাড়া কেন লিখতে, এটা হচ্ছে বহুপদী পদ। যখন বহুপদী পদ লিখবো কোনো একটা সংখ্যার সাথে অবশ্যই আমাকে ব্রেকেট দিয়ে লিখতে হবে, ঠিক আছে। আজকে যদি একপদী পদ থাকতো তাহলে আমরা ব্রেকেট না দিলেও চলতো। তো এটা হচ্ছে মূলত আমরা এম এর জায়গায় এ প্লাস বি বসছে, পাওয়ার 3 বসছে, প্লাস সাইন 2 বসছে, পি কিউবের এই যে উল্টাটা হচ্ছে এ কিউব প্লাস কিউব, এ কিউব প্লাস বি কিউবটা বসছে, সমান দিবে। এবার দেওয়ার পর দেখো এ প্লাস বি হোল কিউবে আমাদের একটা সূত্র আছে, সেটা জাস্ট আমরা লিখে দিব, আর কোনো কাজ নেই। আমাদের একটু মুখস্থ করতে হবে। এখন এ প্লাস বি হোল কিউবে যে অংশটা লিখবো দুটো, এটা মুখস্থ রাখবো। এই অংশটা লিখবো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে মূলত এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। লেখার পর এখানে কিসেন আছে প্লাস। এবার দেখো 2 এর সাথে এটা কিসের রিলেটেড, গুণের, ব্র্যাকেট মানে গুণ। 2 দিয়ে কাকে গুণ করবে একবার, এ কিউবকে, তাহলে 2a কিউব, তাহলে হচ্ছে 2a কিউব। এরপর এখানে প্লাস সাইন আছে, দিব দিব। দেওয়ার পর দেখো 2 সাথে a কিউব গুণ করছি গেল, এবার প্লাস দিব, 2 সাথে এবার কাকে গুণ করব, b, অর্থাৎ 2 দিয়ে a কিউবকে একবার গুণ করব, 2 দিয়ে এবার b কিউবকে একবার গুণ করব, তাহলে হবে 2b কিউব। কত হবে 2b কিউব। এরপর আমরা সমান দিব একইভাবে। দেখো এখানে a, এই যে আমার একটু রাফ করে জায়গায় a কিউব, এই যে a কিউব পাইছি, এটার আগে কোনো সাইন নেই, মানে হচ্ছে কি সাইন আছে প্লাস, এ কিউব পাইছি। এই যে এর মতো চলক, এর মতো চলক কোথাও আছে কিনা দেখো, এর মতো চলক এখানেও আছে এখানেও আছে, কিন্তু আমরা যখন যোগ বিয়োগ কখন করতে পারবো, অর্থাৎ আমি কি এ কিউবের সাথে এটা যোগ বিয়োগ করতে পারবো, এটার মধ্যে তো এ আছে এটার মধ্যে তো আছে না, আমি এ কিউবের সাথে 2a কিউব লিখতে পারবো। এখন কথা হচ্ছে এটা কেন লিখতে পারতেছি 2a কিউব আর এ কিউব কেন যোগ বিয়োগ করতে পারবো, কারণ হচ্ছে কি আমার চলক এবং ঘাত যদি সেম থাকে, চলক এবং ঘাত যদি সেম থাকে তাহলে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। এই যে এটা হচ্ছে চলক, ঘাত হচ্ছে কত এখানে 3, সেম ভাবে এটা হচ্ছে চলক, ঘাত হচ্ছে কত 3, কিন্তু এখানে এর আগে সহগ কত দেওয়া আছে 2, আমার সহগের দিকে তাকানোর দরকার নেই। আমার চলক আর ঘাত যদি মিল থাকে আমরা উপর নিচে লিখে যোগ বা বিয়োগ করতে পারবো। কারণ যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা ডিপেন্ড করবে সাইনের উপর। দেখো এই যে এ কিউব প্লাস 2a কিউব, এটা যোগ হবে কারণ সাইন সেম, সাইন যদি সেম হয় তাহলে যোগ করবো। তাহলে এখানে এখানে মনে মনে সহগ কত আছে 1, এখানে কত দেওয়া আছে সহগ 2, এই সহগগুলো যোগ করলে 3, এদিকে এ কিউবটা বসে যাবে, ঠিক আছে। 2 এ কিউব যদি যদি এরকম 100টা এ কিউব থাকে তাও যোগ বিয়োগের সময় এ কিউবই হবে। তাহলে এখানে একটা এ কিউব, এখানে দুইটা এ কিউব, কয়টা এ কিউব হবে 3a কিউব। এই যে এ কিউব আর 2a কিউব মিলে হচ্ছে 3a কিউব, 3a কিউব। এরপর এখানে কি সাইন দেওয়া আছে প্লাস। এখন দেখো সহগ মিল থাকা দরকার, এ স্কোয়ার বি এর মতো কেউ আছে এখানে আশেপাশে, এ স্কোয়ার বি এর মতো, এই যে এ কিউব, যে এ কিউবের মতো এখানে একটা এ কিউব ছিল বিধে উপর নিচে লিখে যোগ বিয়োগ করছি, এ স্কোয়ার বি এর মতো কাউকে এখানে দেখতে পাচ্ছি আমরা নাই, তাহলে এটা বসে যাবে, এটা কোনো কাজ নাই, 3a স্কোয়ার বি বসে যাবে। আর এটা হচ্ছে কিন্তু এ বি স্কোয়ার, সেমভাবে দেখো এ বি স্কোয়ার কোথাও আছে এখানে, যদি আরেকটা কোথাও এ বি স্কোয়ার থাকতো তাহলে আমরা এইভাবে যোগ বিয়োগ করতে পারতাম, তাহলে এ বি স্কোয়ারে বসে যাবে, এটাও নেই কোথাও, 3a বি স্কোয়ার বসে গেল। এরপর দেখো আর কি বাকি আছে, 3a কিউব লিখলাম, 3a স্কোয়ার বি। এবার বি কিউব, দেখো বি কিউব, এই যে এখানে একবার বি কিউব আছে, এখানেও বি কিউব, তার মানে এটা আমরা উপর নিচে লিখতে পারি, যোগ বিয়োগ করতে পারি। এখানে প্লাস 2b কিউব লিখো, বড়টা আগে লিখলাম, প্লাস 2b কিউব। এরপর হচ্ছে প্লাস বি কিউব। এই যে এটা কেন লিখতে পারছি উপর নিচে যোগ বা বিয়োগ কেন করতে পারতেছি, কারণ এটার মধ্যে কি তোমার চলক এবং ঘাত মিল আছে, এই জন্য যোগ বিয়োগ করতে পারতেছি। সহগ মনে মনে কত আছে 1, এটা সহগ 2,
সহগ মিল থাকার দরকার নাই, এখানে 2টা বি কিউব, এখানে একটা বি কিউব, কয়টা বি হবে? 3টা বি কিউব, 3b কিউব হবে এখানে, 3b কিউব লিখতে পারি প্লাস 3b কিউব, কারণ দুইটা সংখ্যা সাইন যখন সেম থাকে আমরা প্লাস নিতে পারি, প্লাস 3b কিউব। এরপর সমান চিহ্ন দেবো, এই যে দুইটা থেকে আমরা একটু কমন নিব, এরপর দুইটা থেকে একটু কমন নিব। দেখো এখানে কি কমন যায়, কমন মানে কি, আমি যদি দুইটা পদের কথা, অর্থাৎ দুইটা এই পদের কথা চিন্তা করতেছি, এই পদের মধ্যে দুই পাশে কাকে দেখা যাচ্ছে? 3 কে দেখা যাচ্ছে, তার মানে 3টা কমন দুই পাশে আছে। আবার সেম ভাবে দুইটা পদের মধ্যে এখানে a কিউব আছে, এখানে আছে a স্কয়ার, তার মানে দুইটা পদের মধ্যে a কেও দেখা যাচ্ছে, তাহলে যেটার মধ্যে কম পাওয়ার যুক্ত সেটাকে আমরা কমন হিসেবে নিতে পারি। আজকে যদি মনে করো এখানে যদি a টু দি পাওয়ার 4 থাকতো, এখানে a কিউব থাকতো, তখন কত কমন নিতাম? a কিউব। তার মানে আমরা যখন একই এই যে চলক এবং ঘাত, যখন দুই পাশে চলক এবং ঘাত যদি সেম, মানে এখানে একটা চলক আছে, ঘাত তো সেম না, এখানে চলক আছে, ঘাত তো কি সেম না, তাহলে কমন নেওয়ার ক্ষেত্রে আমাদের জাস্ট এতটুকু সিম্পলি একটু মনে রাখবো, আমরা এখানে এক কিউব আছে, এখানে এক কিউব আছে, আমরা কমটা কমন নিব। কোনটা কমন নিব? কম। এখানে মানে 3বার আছে, এখানে মনে করো 2বার আছে, তাহলে আমরা কম a স্কোয়ারটা কমন নিব। 3 নিয়ে ফেললাম, a ছিল 3টা, সেখান থেকে আমরা 2টা নিয়ে ফেলছি, 3 নিয়ে ফেললাম, a ছিল মনে করো এখানে 3টা, কিন্তু আমি কমন হিসেবে কয়টা নিয়েছি? 2টা, কিন্তু আমি আরও নিই নাই কয়টা? একটা, সে একটা আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে অটোমেটিক আসবে, তো ভাগে চিন্তা করার দরকার নেই, আমরা সহজে যেভাবে বুঝি সেভাবে করাটা হচ্ছে আমাদের মূলত মুখ্য বিষয়। একইভাবে দেখো এখানে সেমভাবে 3 কমন নিয়ে ফেললাম, a স্কোয়ারও কমন নিয়ে ফেললাম, নিই নেই কাকে? বি, এখানে বি নিই নেই, তার মানে বিটা এখানে বসে যাবে। এবার এখানে কিসেন আছে? প্লাস দিব। একইভাবে এখানে দুই পাশে 3 দেখা যাচ্ছে, 3 কমন নিব, এখানে বি স্কোয়ার, এখানে বি কিউব, তার মানে কত কমন যাবে? সিম্পল, বি স্কোয়ার কমন যাবে, তাহলে বি এ পাশেও আছে, এই পাশেও আছে, আমরা যেটার মধ্যে কম পাওয়ার যুক্ত সেটাকে কমন হিসেবে নিতে পারি, বি স্কোয়ার। আমরা এখানে বি স্কোয়ার নিব, 3 নিয়ে ফেললাম, বি স্কোয়ার নিয়ে ফেললাম, নিয়ে নেই কাকে? এখন এ। দেখো এখানে এ কে নিয়ে নেই, তার মানে এ আমার বাকি আছে, এটা বসে গেল, প্লাস সাইন দিব, 3 নিয়ে ফেললাম, বি ছিল 3টা, তার মধ্যে নিলাম করে 2টা, নিয়ে নেই করে আরও একটা, সে একটা এখানে বসে যাবে। এরপর আনকমনটা আগে একটু লিখে ফেলবো, কারণ আনকমন থেকে কমন নিব। প্রথমে এগুলো হচ্ছে আনকমন, এই যে এটা হচ্ছে আনকমন, এগুলো একাধিকবার নেই, এটা হচ্ছে কমন, এটা 2বার আছে। তার আনকমন হচ্ছে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার, এটা হচ্ছে আনকমন। এবং কমন হচ্ছে কি? a প্লাস বিটা হচ্ছে আমাদের মূলত কমন। ঠিক আছে, এবার দেখো আবার কমন যাচ্ছে এখানে, এই যে এখানে আবার এই পদের মধ্যে কাকে দেখা যাচ্ছে? 3 দেখা যাচ্ছে, দুই পাশে 3 আছে, 3 কমন যাবে, তার মানে আমরা যদি 3 কমন নিয়ে ফেলি, আর থাকে কত আমাদের? a স্কোয়ার প্লাস 3 যদি নিয়ে ফেলি, আর থাকে কত? b স্কোয়ার, এদিকে a প্লাস বি আমরা বসে দিতে পারি। এরপর অংশে পাশে করতেছি আমি, সমান চিহ্ন দিব। দেখো এই যে 3 লিখে ফেলবো, 3 লেখার পর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণের সম্পর্ক, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত দেওয়া আছে? n, সেটা আমরা লিখবো n। এরপর আবার ব্রেকেট মানে গুণের সম্পর্ক, তো আমরা গুণ দেওয়া দরকার নেই, এখানে a প্লাস বি এর মান কত দেওয়া আছে আমাদের? m, তো আমরা সেটা লিখতে পারি, তো আমরা এটা একটু সাজিয়ে লিখতে পারি ভাবো 3mn। তো এটা মূলত হচ্ছে আমাদের কোন পক্ষ? ডান পক্ষ। এটা আমাদেরকে তারা বের করতে, এই যে 3mn বের করতে বলছে, এটা হচ্ছে আমাদের কি? ডান পক্ষ। ঠিক আছে, সুতরাং m কিউব প্লাস 2p কিউব সমান 3mn দেখানো হলো। সুতরাং m কিউব প্লাস 2p কিউব সমান 3mn কি দেখানো, আমরা লিখতে পারি দেখানো হলো, এটা লিখতে পারি। এটা হচ্ছে মূলত আমাদের 7 নম্বর ম্যাথ।